নমস্কার সুপ্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা, তোমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, সাবধান হও। হায় ঈশ্বর, এটা কি হলো? আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের শত্রুরা তোমার পায়ের কাছে এসে পড়বে। তোমার জীবনের প্রতিটি দুঃখ এখন বন্ধ হতে চলেছে। বন্ধুরা, আমি উভয় হাত জোড় করে তোমাদের অনুরোধ করছি, আজকের এই ভিডিওটা উপেক্ষা করার ভুল করো না। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে ঘন্টার ভেতরে তোমার জীবনে বড় একটা মহাভারত ঘটতে চলেছে। বন্ধুরা, সত্য শুনে তুমি খুশি হয়ে পাগল হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এটা খুব বড় যে মানুষ আজ আমার কথা উপেক্ষা করবে সে সত্যি বোকা হবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা যা বলবো তা সাধারণ কোনো কথা নয়। বন্ধুরা, এত বড় তথ্য আজ পর্যন্ত তোমাদের কেউ জানায়নি। এত বড় সত্য তোমাদের সবাইকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু আজ আমরা তোমাদের সেই তথ্য দেব যা শুনে তোমার রোমাঞ্চ ছড়িয়ে যাবে। তাই বন্ধুরা, মন দিয়ে বসো এবং যদি সত্য শোনার সাহস আর শক্তি থাকে তখনই এই ভিডিওটা দেখো। কারণ আজকের এই একটাই ভিডিও তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। প্রথমেই বলছি, যারা সত্যিকারের বজরং বালির ভক্ত তারাই ভিডিওটা দেখার আগে দেরি না করে ভিডিওটা লাইক দিন আর কমেন্ট বক্সে মন থেকে লিখবেন, জয় বজরং বলি, জয় হনুমানজি মহারাজ। বন্ধুরা, জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে। বেশ কিছুদিন ধরে আপনার জীবনে অনেক কষ্ট চলছে, অনেক সমস্যা আসছে। বারবার আপনার করা কাজগুলো ঠিকঠাক হচ্ছে না, চারপাশেই সমস্যায় ঘেরা পড়েছেন। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের একটা সত্য বলি, জীবনে সবচেয়ে বড় প্রতারণা আমরা কখনো অন্যদের থেকে পাই না। আমরা কখনো শত্রুদের থেকে বোকা হই না। মানুষ তো আমাদেরই ফাঁকি দেয়, মানুষ আমাদের সাথে অন্যায় করে। কিন্তু বন্ধু, সত্যিটা হলো, গত কয়েক বছর ধরে তুমি তোমার জীবনের সিদ্ধান্তগুলো অনেক ভুল নাচ্ছ। তুমি তোমার পরিশ্রমের প্রতি ঠিকমতো মন দিচ্ছ না, তুমি তোমার মনোভাব ঠিকমতো বুঝছো না। যার কারণে বন্ধু, তোমার কাজ বারবার খারাপ হচ্ছে আর তোমার জীবনে বারবার দুঃখ আসছে। কিন্তু তুমি এর দোষ সবসময় অন্যদের ওপর ফেলে দাও। এতে তোমার হৃদয় তো তুমি নিশ্চিন্ত হচ্ছ, কিন্তু আসলে বন্ধু, তোমরা নিজেরা জানো জীবনে ব্যর্থতা, সম্মান আর টাকা এই কারণেই তোমার থেকে দূরে সরে যাচ্ছে। কারণ তুমি বিনা কারণে দিনে দিনে তোমার সময় নষ্ট করছো। তুমি কাজ করার চেষ্টা করলেও সেগুলোই মাঝপথে থেমে যায়। যে কোনো কাজেই বন্ধু তুমি ঠিকমতো ফোকাস করতে পারছো না, তুমি মনোযোগ দিতে পারছো না, যার ফলে তোমার সম্মানও দিনে দিনে কমে যাচ্ছে। অলসতা তোমাকে কিছুদিন ধরেই অনেক ঘিরে ফেলেছে। হ্যাঁ বন্ধু, তুমি একটাবার শান্তি করে বসে তোমার পুরো দিনের রুটিনটা চিন্তা করো। তুমি সকাল 10টার দিকে ওঠো, তারপর বন্ধুদের সাথে মিশে নোংরা কাজ করো বা কোনো পরিশ্রম করো না, দুপুরে আবার ঘুমিয়ে পড়ো। তোমার জীবনে কোনো লক্ষ্য নেই। এর ফলে বন্ধু, তোমার জীবনে ধীরে ধীরে অলসতা জমে যাচ্ছে। আর ভুল মানুষের সঙ্গে থাকার কারণে তোমার জীবনের শোকগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। বন্ধুদের একটা কথা আছে, যেমন সঙ্গ তেমন রং। অর্থাৎ যাদের সঙ্গে তুমি সময় কাটাবে তোমার জীবনও ঠিক তেমনই হয়ে যাবে। তুমি গত কয়েক বছর ধরে অনেক ভুল মানুষের সঙ্গে সময় কাটাচ্ছ। এমন মানুষের সঙ্গে থেকো যারা সারাদিন অলস হয়ে সময় নষ্ট করে, সারাদিন ফাঁকি দেয়, কেউ কষ্ট করে না। যার ফল তোমার ক্ষেত্রেও হচ্ছে যে তুমিও দিন দিন একই রকম হয়ে যাচ্ছ। আর তারপর তুমি কি করো? বারবার নিজের ভাগ্যকে, নিজের কিসমতকে দোষ দিতে শুরু করো। তুমি নিজের মুখ থেকেই নেতিবাচক কথাগুলো বের করতে শুরু করো। আরে আমার তো ভাগ্যটাই খারাপ, আমার দৌলত ঠিক মতো চলছে না, আমি যা কিছু করি কাজটা নষ্ট হয়ে যায়। তুমি বারবার নিজের পরিশ্রমকে দোষ দিতে শুরু করো, নিজের সিদ্ধান্ত আর ভাগ্যকেও দোষ দাও। এর বদলে বন্ধু, যদি তুমি সত্যিই মন দিয়ে পরিশ্রম করো তাহলে এইসব অজুহাত তৈরির দরকারই পড়বে না। তাই বন্ধুরা, আমি তোমাকে বলবো, এই পরবর্তী 24 ঘন্টার মধ্যে তোমার নিজের দিকে মনোযোগ দিতে হবে, নিজের ভুলগুলো ঠিক করতে হবে, নিজের অভ্যাসগুলো বদলাতে হবে, আর পুরো দিনের একটা রুটিন বানিয়ে চলতে হবে। সাথে বন্ধুদের জানিয়ে রাখি, এই 24 ঘন্টার মধ্যে তোমার হাতে অনেক বড় বড় সুযোগ আসতে চলেছে। আগে এগিয়ে যাওয়ার অনেক ভালো সুযোগ পাবে। কিন্তু যদি তুমি বারবার ভাবো মানুষ কি বলবে, আমি এটা করব, তাহলে মানুষ আমার সম্পর্কে কি ভাববে? মানুষ আমাকে ছোট মানুষ ভাববে, মানুষ আমাকে দুর্বল মনে করবে, আমার মজা করবে। তাই বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবে, আমার জীবনে এই কথা নিজের মধ্যে গেঁথে রাখবে। মনে রাখবে যে শুরুটা তোমাকে ছোট কাজ থেকেই করতে হবে। শুরুতে বন্ধুদের ছোট ছোট ধাপেই এগিয়ে যেতে হবে। কিন্তু যত বেশি তুমি পরিশ্রম করবে, যত বেশি তুমি চেষ্টা করবে, ভাগ্য নিজে থেকেই ভালো হতে থাকবে, সময় নিজে থেকেই তোমার হবে। শুরুতে বন্ধুদের সাথে থাকবে, বসে বসে সবকিছু পাওয়া যায় না। অনেকের মুখ থেকে তুমি শুনেছো এমন কথা যে ভাগ্যে থাকবে তো মিলবে। আমি ঈশ্বরের ওপর ভরসা করছি, আমি ভাগ্যের ওপর ভরসা করছি, সময়ের অপেক্ষা করছি, ভাগ্যে থাকবে তো মিলবে। অনেকেই এরকম অজুহাত বানায়, কিন্তু তোমাকেই ভুলটা করতে হবে না। দেখো,
ঈশ্বরও তোমাকে তখনই সুখ দেবে যখন তুমি নিজের জীবনে পরিশ্রম করতে মনোযোগ দেবে। আর হ্যাঁ বন্ধু, তোমাকে জানাই আগামী 24 ঘন্টার মধ্যে কেউ তোমাকে ঠকাবে না, কোথাও থেকে ঠকানো হতে পারে। হ্যাঁ বন্ধু, হয় সম্পর্কের মধ্যে কেউ আপনাকে ঠকাতে পারে, হয় ভালোবাসায় কেউ আপনাকে প্রতারণা করতে পারে, কিংবা এমন কিছু স্বার্থপর মানুষ যারা আপনার আশেপাশে শুধু ও শুধু তাদের নিজের স্বার্থের জন্য থাকে। তাদের কাজ শেষ হলেই তারা আপনার পাশ ছেড়ে চলে যেতে পারে। এমন লোকদের থেকে বন্ধু আগামী 24 ঘন্টার মধ্যে বড় কোনো প্রতারণার সম্ভাবনা স্পষ্ট দেখা যাচ্ছে। তাই বন্ধু একটা কথা মাথায় রাখবেন, কারোর সাথে বন্ধুত্ব করার আগে ভালো করে ভাববেন। দেখুন, আমরা মা বাবাকে বেছে নিতে পারি না, কিন্তু আমরা বন্ধু নিজেই বেছে নিতে পারো। বন্ধু মানে বন্ধু, এই পছন্দ করার ক্ষমতা আমাদের আছে। তাই তোমাকে তোমার সঙ্গ আর বন্ধুত্ব খুব ভালো করে ভাবতে হবে। ভুল মানুষের সঙ্গ পেলে, যারা দিন রাত নেশা করে, যারা জুয়া খেলে, যারা অন্যদের কষ্ট দিয়ে বা বিরক্ত করে ফোন করে টাকা উপার্জন করে, যদি তুমি এমন মানুষের সঙ্গ পেয়ে যাও, তাহলে ধীরে ধীরে তোমার মধ্যেও সেই সব গুণ চলে আসবে। এই জন্য তোমাকে এই 24 ঘন্টার মানুষের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। ঘন্টার পর ঘন্টা তোমার সঙ্গের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সাথে সাথে বন্ধু, তোমাকে এখন আত্মীয় স্বজনের উপর খুব বেশি বিশ্বাস করো না। যদি তোমার কোনো কাজ অসম্পূর্ণ থাকে বা আটকে থাকে, আর তুমি অনেক দিন ধরে সেটি শেষ করার চেষ্টা করছো, তাহলে সেটা তোমার নিজের আর পরিশ্রমেই শেষ করতে হবে। অন্যের ওপর ভরসা করার ভুল করো না। ভেবো না যে সে আমার সাহায্য করবে বা আমার পাশে থাকবে। এই ধরনের চিন্তা আর অনুভূতি এখনই নিজের থেকে বের করে ফেলো। সাথে সাথে বন্ধুদের, তোমার ভুলগুলো ঠিক করার জন্য এখন অনেক চেষ্টা করতে হবে। অন্যদের প্রতি জ্বালা যন্ত্রণা, ভালোবাসা দূরে সরিয়ে দিন। দেখুন, আপনার আশেপাশে যে মানুষটা থাকে, সে যতই টাকা কামাক করুক বা তার জীবন যতই সুখে ভরা থাকুক, আপনাকে সেই মানুষটাকে দেখে কখনোই কোনো ঈর্ষার অনুভূতি নিয়ে নিজের মনকে ভরাতে হবে না। বন্ধুরা, আপনি শুধু পরিশ্রম চালিয়ে যান। পরিশ্রম করলে ঈশ্বর আপনার ভাগ্যও লিখে দেবেন। আপনাকেও সবকিছু মিলবে যা আগে কখনো পাননি। তাই এই ভুল আপনি কখনো করবেন না। অন্যদের সুখ দেখে অন্যদের থালায় কত মাখন আছে সেটা আপনাকে কখনো দেখতে হবে না। আপনি নিজের থালায় মন দিন। যেটা পাচ্ছ সেটা গ্রহণ করো আর সেটাতেই খুশি থাকার চেষ্টা করো। তাহলে তোমার জীবন অনেক সুখী হয়ে উঠবে। আর হ্যাঁ বন্ধুদের, তোমাদের 24 ঘন্টার মধ্যে নতুন নতুন সুযোগ আর নতুন রাস্তাঘাট সামনে আসবে। এই সময়টা দেখো অসাধারণ। এরকম সময় আগে কখনো তোমার জীবনে দেখা যায়নি। বন্ধুদের, এটা আমরা খুব ভালো করেই বুঝি। আমরা জানি গত কয়েক বছরে তুমি যত কষ্ট আর বিপদে পড়েছো, এতটা কষ্ট হয়তো কেউই নিজের জীবনে দেখেনি। এত অনেক ঝামেলা, মানুষ বিরক্ত হয়। জীবনে এতটুকু সহজ সময় আসেনি। কিন্তু তুমি প্রতিটি সমস্যার ডটকম মুখোমুখি হয়েছো, প্রতিটি কষ্টের সঙ্গে লড়াই করেছো। কোনো অভিযোগ না করে, কারোর প্রতি কোনো রাগ না রেখে তুমি প্রতিটি সংকট সামলিয়েছো। এবং এজন্যই তুমি একজন খুবই শক্তিশালী মানুষ। তুমি নিজের জীবনে সংগ্রাম করেছো আর সফলতার আসল মানে বুঝেছো। তাই বন্ধুরা, আমি শুধু তোমাদের বলবো, এই সময়টা তোমাদের জীবনে খুবই সুখের সময় হবে। আর এই 24 ঘন্টার মধ্যে যত সুযোগ পাচ্ছ, যত মুহূর্ত পাচ্ছ, সেগুলো একদম হাতছাড়া করো না। হ্যাঁ বন্ধুরা, তোমরাও তো জানো যে জীবনে বারবার বড় বড় সুযোগ আসে না। জীবনে বারবার ভালো ভালো সুযোগ খুব কমই পাওয়া যায়। তুমি অনেক পরিশ্রম করো, অনেক কষ্ট করো, তখনই জীবনে একটু ভালো সময় আসে, তখনই জীবনে একটু সুখ আসে। কিন্তু কি হয়, সেই সুখের ওপরও কখনো না কখনো কারো না কারো নজর পড়েই যায়। এখন তুমি ভাবো, আমি তো সব ঠিকঠাক করেছি, আমি তো কিছু ভুল করিনি, তাহলে আমার সঙ্গে খারাপ কেন হলো? আমার সুখ কেন বরবাদ কেন হলো? এই কথা ভাবতে ভাবতে তুমি অনেক চিন্তিত থাকো, অনেক কষ্ট পাও। তোমারও বুঝে ওঠা কঠিন হয় যে আসলে কি ঘটছে। তাই মন দিয়ে আমার কথা শোনো। দেখো বন্ধু, তোমার 3টে ভুল আছে যেগুলো তুমি বারবার করছো। আর সেই 3টে ভুলের কারণেই তোমার জীবনে বারবার দুঃখ আসছে, তোমার জীবনে ক্রমাগত সংকট এসছে, আর বারবার তোমার সব তৈরি করা কাজও নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম ভুলটা কি? মন দিয়ে শোনো বন্ধু, তুমি মানুষের ওপর অতিরিক্ত বিশ্বাস করো। হ্যাঁ বাবা, ঠিক তাই। তোমার জীবনের সবচেয়ে প্রথম, আর আমি বলবো এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি মানুষের ওপর খুব বেশি বিশ্বাস করো। মানুষকে ভরসা করেই ভাবো, আমি ওর সঙ্গে এই কাজ করব, আমি কোথাও যাব তো ওর সঙ্গে যাব। এইভাবে মানুষের আশ্রয়ে বসলে শুধু দুঃখই পাবে। সারা জীবন কখনো তোমার জীবনে সুখ আসবে না, কখনো ভালো ফলও পাবে না। তাই বন্ধু, আমি তোমাকে শুধু এটুকুই বলবো, এখনই এই কথা শপথ করে নাও যে মানুষের ওপর ভরসা করা বন্ধ করবে, নিজের শক্তির ওপর ভরসা করবে। কিন্তু তুমি অনেক কিছুই করতে পারো। কিন্তু বন্ধুরা, সমস্যা এই যে তোমার মধ্যে শত্রুরা অনেক বেশি নেতিবাচকতা ঢুকিয়ে দিয়েছে। শত্রুরা তোমাকে বলেছে যে তুমি কিছুই করতে পারবে না, তোমার জন্য সব কাজ খুব কঠিন, তোমার জন্য সফল হওয়া অনেক কঠিন, তোমার জন্য এগিয়ে যাওয়াও অনেক কঠিন। আর তুমি অনেকের কথায় বিশ্বাস করে তাদের কথায় খুব বেশি ভরসা করছো, যার কারণে তুমি নিজের ওপর থেকে নিজের বিশ্বাস হারিয়ে ফেলেছো। আর আপনার জীবনের এক একটা রহস্য, জীবনের সঙ্গে জড়িত এক একটা কথা, সেটা ঘর পরিবারের বিষয় হোক, আপনার ব্যক্তিগত জীবন হোক বা কাজের ব্যাপার হোক, আপনি এক একটা কথা
সেই ব্যক্তির সঙ্গে শেয়ার করতে থাকেন। কেন? কারণ আপনি মনে করেন সামনে যে মানুষটা আছে সে আপনারই একজন, সে আপনার মঙ্গল চায়, সে আপনার শুভান্নদায়ী, আপনাকে সাহায্য করবে। আপনি ভালো ভাবনা নিয়ে ভালো ইচ্ছায় সব কথা তাকে বলে দেন, কিন্তু সেই মানুষটা আপনার দুর্বলতাগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করে। আর সময় এলে বন্ধুরাই সে তোমার পিঠ পেছনে এমন ঠকায়, তোমার সাথে এমন আচরণ করে যা তুমি জীবনে যতদিন বাঁচো ভুলতে পারবে না। বন্ধুরা, আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই, কারো প্রতি কোনো রাগ নেই। আমরা শুধু চাই তুমি তোমার জীবনের সত্যি কথা, তোমার জীবনের ঘটনা নিজের মধ্যেই রেখো, তাদের নিয়ে বেশি গোলমাল করবে না। আর বিশেষ করে যতক্ষণ না তোমার কাজ শেষ হয় ততক্ষণ কারো কিছু বলিও না। না হলে এই কথা মনে রাখবে, যদি তুমি সেটা ফাঁস করে দাও তো তোমার কাজ জীবনে কখনো ভালো হবে না, কারণ তুমি তাকে কম দাও। কেন সফলতা দেখলে তোমার শত্রুরা এত বাজে নজর দেবে এবং তোমাকে ছোট ছোট ব্যাপারে আটকাবে? তোমার মনে অনেক নেতিবাচক শক্তি ভরে দেবে, যার কারণে তোমার কাজ কখনোই শেষ হবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার মনে সবসময় নেতিবাচক চিন্তা থাকবে, আর তোমার মনে হবে যে সব কাজ তোমার জন্য অনেক কঠিন। তোমার মনে হবে প্রতিটা কাজ তোমার জন্য খুবই কঠিন, তুমি কখনো কিছুই করতে পারবে না। আর বন্ধু, তোমার এই ভুলটাই তোমাকে বারবার কষ্ট দিচ্ছে। তোমার এই ভুল তোমার জীবনে বারবার সংকট নিয়ে আসছে, বারবার সমস্যা তৈরি করছো। আজ আমি তোমাদের কাছে একটাই কথা বলতে চাই, বন্ধুরা, এই 24 ঘন্টার সময়টা হয়তো তোমাদের জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু খুব ভালো সময়। সত্যি মন দিয়ে যদি তুমি পরিশ্রম করো, সত্যি মন দিয়ে যদি তুমি চেষ্টা করো, তাহলে এই 24 ঘন্টার মধ্যে তুমি অনেক বড় সাফল্য পেতে পারবে। তাই একদম খেয়াল রাখো,